ঢাকা ইউনিভার্সিটির কাছে গেলে তারা বলে যে শিক্ষা অধিদপ্তরের কাছে যাও, শিক্ষা অধিদপ্তরের কাছে গেলে বলে ঢাকা ইউনিভার্সিটির কাছে। যখন আমরা ঢাকা ইউনিভার্সিটির ডিন ম্যামকে, আমাদের যে ডিন ম্যাম, তাকে যখন আমরা আমাদের দাবিগুলো বলেছিলাম, তখন উনি উত্তর দিয়েছিলেন যে অধিভুক্তি থাকতে হলে কিছু নীতিমালার মধ্যে থাকতে হয়, মানে আমরা সেটাতে বাধ্য। তারা আমাদের জন্য যে নীতিমালা ক্রিয়েট করবে আমরা তার উপর নির্ভর করে চলতে হবে আমাদেরকে। আমাদের কোনো দাবি দেওয়া থাকতে পারে না, আমাদের কোনো চাহিদা থাকতে পারে না। এই যে আমাদের যে শিক্ষক নিয়োগ, যেটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে হওয়ার কথা, এই শিক্ষক নিয়োগের ব্যবস্থা খুবই ভঙ্গুর। ইভেন আমাদের যে শিক্ষক নিয়োগ হয়, এমন শিক্ষকগুলো আসেন, সেই শিক্ষকগুলো বেশি দিন থাকেন না। আমাদের ল্যাব ফ্যাসিলিটিস নেই, আমাদের রিসার্চের জন্য কোনো বাজেট নেই, আমাদের এই ক্লাস কার্যক্রমের এই ধরনের বেহাল অবস্থা দেখে টিচাররাও থাকতে চান না। এগুলো যখন আমরা আমাদের অভিভাবকদের কাছে বলতে যাই, তখন তারা আমাদেরকে বোঝান যে হচ্ছে আমাদের কিছু নীতিমালার মধ্যে থাকতে হবে, আমরা সেটার মধ্যে থাকতেই বাধ্য। তাই আমরা আর এই নীতিমালার মধ্যে থাকতে চাই না, আমরা আমাদের স্বতন্ত্রতা চাই। আমরা চাই যে বিআইটি হোক, যখন যেভাবে হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং প্রকৌশল কলেজ থেকে বিআইটি গঠনের মাধ্যমে প্রকৌশল ভার্সিটি হয়েছে, সেভাবে যেন আমরাও স্বতন্ত্রতা লাভ করি এবং আমাদের দাবি দেওয়া আমরা আমাদের নিজেদের থেকে সেগুলো আদায় করতে পারি। এখানে আমাদের বিআইটির জন্য